দ্বিতীয় পার্টটাও শুরু হয়ে গেছে। আপনারা অতি দ্রুত লাইক এবং সাবস্ক্রাইব করে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন, যাতে আপনারা প্রথম এবং দ্বিতীয় পার্টটা যারা দেখেছেন তারাই সম্পূর্ণভাবে দেখবেন এটা আমি কীভাবে তৈরি করেছি। অবশ্য আমি এটি বানানো শেষে আপনাদের সবাইকে একবারের জন্য হলেও ঘুরিয়ে দেখাবো। এবার বুঝেছেন আমি কি কারণে এখানে সিঁড়িগুলো দিয়েছিলাম। এবার আমার এগুলোর প্রয়োজন, এগুলোর জন্য আমি এগুলোতে সৌন্দর্যের জন্য এগুলো আমি বিছিয়ে দেবো চার সাইডে। আবার আমি সাইডে দিব, এগুলা আমি সাইডে দিলে সৌন্দর্য বাড়বে, কারণ মাঝখানে অন্যান্য কালার দিলে আরো সৌন্দর্য বাড়বে। আমি আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র দুটি কালার ইউজ করেছি। আমি আবারও এর সাইডে আবার দেবো, দেখতেই পাচ্ছেন। এরপর আবার টাইপ করলে হাওয়ায় ভেসে থাকছে, যা দেখতে অনেক সুন্দর লাগছে। কিন্তু এটা আমরা দিব না, কারণ এখানে অনেক সমস্যা হবে, গ্লেজ দিচ্ছে বারবার। মাঝখানে পুরোটা সবুজ দিয়ে ঘিরে দেবো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এবার এটা দেখতে। এবার আমি আপনাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছেন যে নিচে কত পর্যন্ত চলে গেছে। আপনারা লাইক শীঘ্রই করে দিন, আপনারা অনেকে লাইক করেন না বলে এবং কমেন্টে একটু জানান বলে আমি কোনো ভিডিও বানাতে পারি না। এবং সাইডে আরেকটি তৈরি করব, যে আমি ইটটা দিয়ে আগে সম্পূর্ণভাবে ঘিরে নিই, কারণ সাইডে তো আবার জম্বি থাকতে পারে। আর দেখা গেল আদিম যুগের লিফটে অবশেষে তাহলে মানুষটা উঠে জম্বি চলে আসলো। এত বড় আরো বিপদ। আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যে আমি এটি সার্ভাইভাল মোডে এই হাউস নিয়ে গেম প্লে করবো নাকি। তাহলে আমি আপনাদের কমেন্টে অনুযায়ী আমি সার্ভাইভাল মোডে গেম প্লেও করবো। যদি আপনাদের ইচ্ছা হয় যেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। অবশ্যই যত দ্রুত করবেন ততই আপনাদের জন্য ভালো, কারণ এবং কমেন্ট বক্সে আপনাদের নাম লিখে যাবেন এবং সার্ভারের নাম। আমি খুবই দ্রুত আপনাদের সাথে গেম প্লে করব এবং ওই গোপন সার্ভারের লিঙ্কটি আপনাদের আমি দিয়ে দিব। এবার আমি এখানে একটি সুন্দরপূর্ণ একটি বাড়ি তৈরি করে নেব, মানে শোয়ার স্থান। আপনারা দেখতে পারলেন গাছ থেকে একটা আপেল পড়েছে, গাছের চারাও পড়েছে। বুঝলাম না ভাই।
গাছে কোনো আপেল দেখতেছে না, তাও আপেল পড়লো কোন জায়গাতে? আপনারা এটা কমেন্ট বক্সে লিখে দেবেন এটা কিভাবে হয়, আমি এটা জানি না, আপনারা বলে দেবেন কমেন্টে। আর আমি এটা এইভাবে তৈরি করবো। এটা দেখতে আরো ভালো লাগবে এইভাবে তৈরি করবো, মাঝখানে ফাঁকা। আবার আমি এখানে আবার একটা টেপ করে দেবো না, এবার এটা সম্পূর্ণভাবে তৈরি করবো। এবার দেখা যাক এখানে এটি কাজ করে না, এটা তাহলে আমি উপরে দিয়ে দেবো। এবার তো আমি আবারও এর উপরে প্রতিটা স্থানের মতন এখানে আবার তৈরি করে নিলাম। এখানে জানালার কোনো দরকার হলো না, কারণ সাইডে আবার একটা ওইগুলো রয়েছে। এবারে চারপাশে আমি সবুজ পেনে ঘিরে নেব। এবং মাঝখানে নেলটা লাগাবো। এটা তৈরি হয়ে গেল। এবার আমি এই সাইডে আবার একরকম ভাবে তৈরি করবো। এখানে তৈরি হয়ে গেলো এই সাইড। দেখি সাইডে সাবমেন্ট করা যায় নাকি, না করা যায় না। আবার আমি এবার এগুলো একটু পড়া যায়, এবার আমি নতুন একটা কালার নেবো। এজন্য আমি আবার ঢুকে গেলাম এখানে এবং আর নতুন দুটি কালার নেব আমি। আর এটা নেব এবং এইটা সাথে এই কালার কালো আপনারা দেখতে পাচ্ছেন আমি কি কি কালার নিয়েছি। আমার যে কালারগুলো ভালো লাগছে আমি সেগুলোই নিচ্ছি। আমি সাদাটা চার সাইডে দিয়ে নেব আগে। এটা আপনারা ভাবছেন যে আমি ছাদে কেন এগুলো দিচ্ছি, কিন্তু ছাদে তো আমি যে সময় এর উপরে তাকাবো না এই সময় দেখতে এত সুন্দর লাগবে, কিন্তু ছাদেও তো উঠা লাগবে না। ছাদে না উঠলে এত সুন্দর আর ছাদ বানায় কি লাভ হলো। ছাদে উঠার জন্য আলাদা একটা রাস্তা আছে, যা আপনারা ভিডিওটা দেখলে পুরোপুরি দেখলে বুঝতে পারবেন। তো আমি সাইডে আবার দিয়ে দিই। এবার এখানে আমি কমলা কালারটা সাবমিট করে দিই। এবার এখানে কালো কালার, এখানে এবার হলুদ কালার, মাঝখানে আমি ছাই কালার একটি কালার এবং আবার সাইডে আবার কালো কালারটা আমি সম্পূর্ণভাবে লাগিয়ে নিই। দেখতেই পাচ্ছেন শার্টটা দেখতে কি সুন্দর লাগছে।
এটা অনেকটা জার্মানের পতাকার মতো নতুন একটি পতাকা আমি মানে ড্রয়িং করে ফেলেছি। এর সাইডে একটু এই কমলা কালারটা দেখলে সুন্দর লাগবে আমার হতে হয়। এবার দেখতে অনেকটা ভালো লাগছে এবং পরের পার্টটি দেখার জন্য আবারও আপনারা বেল বাটনে ক্লিক করে দিন।